কোনো বিভেদ নাই, কোনো কিছু নাই। আমরা সবাই এক, আমরা সবাই ফ্যামিলি। আমরা এখানে সবাই কেউ কারোর এগেনস্টে কোনো কথা বলবো না। তবে রাষ্ট্র যদি এই ব্যাপারটাকে ট্যাকেল না করে আমরা মানুষ নাগরিকদের খুব একটা করার কিছু নেই। একদিক দিয়ে এটা খারাপ না, কিন্তু প্রকাশ্যে এই জন্যই মানুষ চাচ্ছে যে বিচার তো হয়, এমন তো হতে পারে আমাকে ডিসকোয়ালিফাই করতে পারে, কত কিছু হতে পারে। হওয়ার আগেই আমি এটা করব সেটা করব, তারপরে কিছুই করে না। কোনো বিভেদ নাই, কোনো কিছু নাই। আমরা সবাই এক, আমরা সবাই ফ্যামিলি। আমরা নির্বাচন করছি, শিল্পী সমিতি ঠিকই আছে। আপনি যেটা কোশ্চেন করলেন যে আমরা কি করব, আমরা ওই ঘরটাতে এখনো বসি নাই। সো ঘরটাতে আগে বসি, তারপরে ঘরের মধ্যে কি সমস্যা আছে, কি ঠিক করতে হবে, কি না করতে হবে, দেন আমরা ঠিক করব। ওই যে হওয়ার আগেই আমি এটা করব সেটা করব, তারপরে কিছুই করে না, আমরা মনে হয় এই জিনিসটার থেকে আমরা বেরিয়ে আসতে চেষ্টা করতেছি। এখনও তো টাইম আছে, অনেক কিছুই তো হতে পারে, করতেও পারি, নাও করতে পারি। এমন তো হতে পারে আমাকে ডিসকোয়ালিফাই করতে পারে, কত কিছু হতে পারে, হতে তো পারে অনেক কিছু। আমাদের শিল্পীদের সবার বার্তা একটাই, আমরা সবসময় ইউনাইটেড থাকতে চেষ্টা করি। আমরা চেষ্টা করব সবাই ভালো হয়ে থাকতে। আমি দুদিন আগেও আমার প্যানেলে যারা আছে, শিল্পী সমিতিতে গিয়ে আমার প্যানেলে ছিল যারা অপোজিশনে দাঁড়িয়েছে, তারাও ছিল। আমি বলেছি সবাইকে যে আমরা কোনো বিভেদের মধ্যে যাব না। আমরা নির্বাচন করছি, এটা একটা প্রসেস মাত্র, কিছু লোককে নির্বাচন করার জন্য। বাট এখানে কোনো বিভেদ নাই, কোনো কিছু নাই। আমরা সবাই এক, আমরা সবাই ফ্যামিলি। আমরা এখানে সবাই কেউ কারোর এগেনস্টে কোনো কথা বলবো না, কাউকে এমন কোনো কটু কথা বলবো না যে লোকটা আঘাত পায় বা কারো ব্যক্তি স্বার্থে আঘাত হয়। নির্বাচন হবে, এটা একটা আনন্দের মধ্যে দিয়ে হবে, একটা উৎসবের মধ্যে দিয়ে হবে। আমরা এটাই চাই। এটা আমিও চাই। আমি যারা অপোজিশনে আমার অপোজিশন যারা নির্বাচন করছে তাদের কাছেও এটাই এক্সপেক্ট করি যে আগে যা হয়ে গেছে। শিল্পীদের যে একটা সৌন্দর্য আছে, আমাদের একটা যে পরিবেশ শিল্পীদের থাকে, এইটা জন্য এই নির্বাচনে আমরা আবার রিগেন করতে পারি। নিরাপত্তা কোনো কিছু জীবনে কখনো আমাদের শিল্পী সমিতি ছিল না। বিগত কিছু সময়ে এটা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, নিরাপত্তার জন্য ছিল না, কি বলবো, এটা নিজেদের শক্তিমত্তা জাহির করার জন্য হয়তো নিরাপত্তা বাহিনীকে আনা হয়েছিল, অনেক কিছু করা হয়েছিল। বাট স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। আমাদের শিল্পীদের কিন্তু নিরাপত্তার দরকার না। আমরা তো কোনোদিন বডিগার্ড নিয়ে ঘুরি না, এখনও আমরা বডিগার্ড নিয়ে ঘুরি না। আমাদের শিল্পী সমিতির কেউ কখনো, বাট যারা কোনো ছবি করে নাই, 5টা ছবি করে নাই, যাদের কোনো ক্রেজ নাই, কিছু নাই, তারা 2-3টা বডিগার্ড নিয়ে ঘুরে, পুলিশ নিয়ে ঘুরে। আমরা তো এগুলো কখনো করি নাই, সেটা দরকার হয় না আমাদের। না, রামেসার বিষয়টা আসলে লাইমলাইটে এসছে বলেই এতটা আলোচনা, বাট এটা কিন্তু একটা রেগুলার ঘটনা, আমাদের দেশে রেগুলার হচ্ছে। ফার্স্ট আমি যেটা বলবো যে আমাদের পারিবারিক শিক্ষাটা খারাপ হয়ে গেছে। একটা মানুষ, আমার সন্তানকে যদি আমি ওইভাবে মানুষ করতে পারি, ওইভাবে শিক্ষিত করতে পারি, সে কিন্তু ওই পর্যন্ত যায় না। এটা গেলে একটা। আর সেকেন্ড থিং হলো আমাদের আইনের ফাঁক। আমাদের আইনটা চেঞ্জ করতে হবে। এই ব্যাপারগুলো অন্তত দ্রুত যাতে কোনো কিছু করা যায়, ওই দিকে আমাদের নজর দিতে হবে। রাষ্ট্র যদি এই ব্যাপারটাকে ট্যাকেল না করে আমরা নাগরিকদের খুব একটা করার কিছু নেই। রাষ্ট্রকে সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে। বিচার তো প্রকাশ্যে এই জন্যই মানুষ চাচ্ছে যে বিচার তো হয় না। আপনি আজকে অ্যারেস্ট করলেন, 2 দিন পরে তাকে বেল আউট করে যখন বেরিয়ে, সাংবাদিকরা আজকে এই জিনিসটাকে নিয়ে এত হাইলাইট করছে, পরে যখন এই লোকটা আস্তে করে বেরিয়ে যাবে, ওই জিনিসটা কিন্তু কেউ জানে না। পাবলিক এতটা ফেড আপ হয়ে গেছে, এই জন্যই এরা বলতেছে যে এটাকে একদম প্রকাশ্যে, যখন ইনস্ট্যান্টলি একে মারা হোক। একদিক দিয়ে এটা খারাপ না, কিন্তু মানুষ যখন একেবারে ফেড আপ হয়ে গেছে, আমাদের তো আর কোনো বিশ্বাস নাই যে কালকে যে এর বিচার হবে, এর কিছু হবে। ওই বিশ্বাসটা যদি আমাদের থাকতো, তাহলে আর আমরা এটা বলতাম না। জনগণ এটা দেখছে যে এটা হয় না বলেই সে বলতেছে এখন যে না, আমার ইনস্ট্যান্টলি এটা বিচার করেন, এখনই বিচার করতে হবে, এইভাবে বিচারটা করতে হবে।